ঢাকায় বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনায় চালানো ধ্বংসযজ্ঞ দেখে স্তম্ভিত বিদেশি কূটনীতিকরা। তারা জানিয়েছেন বাংলাদেশের পাশে আছেন। বিকেলে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং প্রতিনিধিদের ধ্বংসপ্রাপ্ত স্থানগুলো ঘুরে দেখানোর পর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এসব কথা জানান। তিনি বলেন, বিদেশে বাংলাদেশি মিশনগুলোর সামনে যেসব বিক্ষোভ হয়েছে তার পেছনে পাকিস্তানিদের হাত আছে। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের ২৩ রাষ্ট্রদূত এবং দূতাবাসগুলোর ৪৯ কর্মকর্তাকে নিয়ে নাশকতার শিকার বিভিন্ন স্থাপনা ঘুরে দেখান পররাষ্ট্রমন্ত্রী। মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের পুরনো ভবন, মিরপুর মেট্রো রেলের স্টেশন এবং বাংলাদেশ টেলিভিশন ভবন ঘুরে দেখেন তারা। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, বিদেশি কূটনীতিকরা বাংলাদেশের পাশে থাকার কথা বলেছেন। আজকে বিদেশি কূটনীতিকরা যাওয়ার পর তারা অনেকেই বলছে দিস ইজ শেম। অনেকেই আমার কাছে তাদের অনুভূতি প্রকাশ করেছে এবং সবাই বলেছে উই আর উইথ ইউ, আমরা তোমাদের সাথে আছি, এবং তোমাদের একটি ইন্টারনাল অ্যাফেয়ার, আমরা তোমাদের সাথে আছি। দেশের বাইরে বিভিন্ন মিশনের সামনে বিক্ষোভের সাথে পাকিস্তানিরা জড়িত বলে দাবি করেন মন্ত্রী। আপনারা হয়তো জানেন না, লস অ্যাঞ্জেলসে আমাদের মিশনের সামনে একটি বিক্ষোভের আয়োজন করা হয়েছে। সেখানে পাকিস্তানিরা যোগ দিয়েছে এবং বেশ কয়েকজন পাকিস্তানি সেটি অর্গানাইজ করার সাথে যুক্ত ছিল। একইভাবে আমাদের বিভিন্ন মিশনের সামনে যে বিক্ষোভ হয়েছে, এই বিএনপি জামাত চক্র সেখানকার পাকিস্তান কমিউনিটির সহায়তা নিয়েছে। সংযুক্ত আরব আমিরাত আর বাংলাদেশি শ্রমিক নেবে না, এমন কথা সম্পূর্ণ গুজব বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। দিস ইজ অ্যাবসলিউটলি বোগাস। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।